আসসালামু আলাইকুম। একটা ফেসবুক পেজের পেজ সেটআপ কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন? আপনি যদি আপনার পেজের গ্রোথ বাড়াইতে চান অর্থাৎ রিচ, এনগেজমেন্ট এবং ফলোয়ার বাড়াইতে চান তাহলে পেজ সেটআপের গুরুত্ব অপরিসীম। আপনি যদি আপনার পেজে কনটেন্ট মনিটাইজেশন পেতে চান, এমনকি আপনার যে বিশ্বাসযোগ্যতা অথবা আপনার পেজের বা আপনার নিজের ব্যক্তির যে বিশ্বাসযোগ্যতা, এই বিশ্বাসযোগ্যতা আপনার অডিয়েন্সের কাছে বাড়াইতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে পেজ সেটআপ করতে হবে। একটা ফেসবুক পেজ কিভাবে সঠিক নিয়মে পেজ সেটআপ করতে হয় এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটা পেজ সেটআপ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা আমাদের ফেসবুকে চলে আসব। আসার পর এখান থেকে আপনি যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। সো প্রোফাইল আইকনে এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা একেবারে নতুন একটা ফেসবুক পেজ। এখানে কোনো ধরনের সেটআপ করা হয় নাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনি সেটআপ করবেন। এখানে একটা বিষয় দেখেন, এই যে এই যে পেজটা আছে, পেজের এইখানে এটা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার বা লোগো। আপনি চাইলে এখানে প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারেন অথবা লোগো ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো। এই পেজে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেয়া নেই। সো আপনি যদি প্রফেশনালভাবে কাজ করতে চান, আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ইনকাম করতে চান, অবশ্যই এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা লোগো অথবা প্রোফাইল পিকচার দিতে হবে এবং এখানে একটা সুন্দর করে আপনাকে একটা কভার ফটো দিতে হবে। এবং পেজ সেটআপের মধ্যে আরও কিছু বিষয় আমি দেখাবো। এখানে অ্যাবাউট সেকশনে ক্লিক করার পরে আমি নিচে থেকে যদি সি অল অ্যাবাউট অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলা সেটিংস আপনাকে করতে হবে। কিভাবে করবেন পুরো প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা ছোট আইকন এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইল পিকচার অথবা আপনি যদি ভালো লোগো ক্রিয়েট করতে পারেন, আপনি এখান থেকে সিলেক্ট করে সুন্দর করে একটা লোগো দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লোগো ক্রিয়েট করেছি। কিভাবে ক্রিয়েট করেছি আমি এই বিষয়টা পরে বলব আপনাদেরকে। সো এখানে আপনি চাইলে এখান থেকে এই যে মেক টেম্পোরারি একটা অপশন আছে, এখান থেকে কিছু করার আসলে প্রয়োজন নেই। আপনার হুবহু এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে সে সামথিং অ্যাবাউট ইউর প্রোফাইল পিকচার। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারের যদি কোনো ট্যাগ অথবা কোনো ডেসক্রিপশন যদি এখানে লিখতে চান, আপনি এখানে লিখতে পারবেন। আমি এখানে আসলে কোনো কিছু লিখব না। আমি এখান থেকে যে কাজটা করব, আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন রি-স্টাইল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে আপনি এখানে একটু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে অনেক অপশন আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন এডিটের অপশন আছে। আসলে আমি এখান থেকে কিছুই করব না। আমি যে কাজটা আরেকটা বিষয় দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে একটু ব্যাকে গিয়ে এখানে ক্রপ নামে একটা অপশন আছে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে ক্রপ আইকন, আপনি এখানে সিলেক্ট করে আপনি চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন বড় ছোট করে নিতে পারেন। সো এখান থেকে আমি বড় ছোট কিছুই করব না। আমি যে কাজটা করব, আমি এখান থেকে ব্যাকে গিয়ে জাস্ট সেভ ডোন্ট সেভ এখানে ক্লিক করে আমি জাস্ট উপরে যে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমি আমার প্রোফাইল পিকচারটা এখানে সেভ করে দিব। সো এটা আসলে একটা প্রোফাইল পিকচার না, আমি মূলত একটা লোগো সিস্টেমে করে এখানে রাখছি। একটু আপডেট হবে। আপডেট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম দেখাচ্ছে এখানে। এবং এখানে যদি একটু মার্ক করে দেখাই, এখানে হচ্ছে আমার কভার ফটো। আমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, একটা কভার ফটো দিতে হবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আসলে আমার প্রোফাইল পিকচারটা খুবই ছোট দেখাচ্ছে। আমি এখানে আবার সিলেক্ট করে, এখান থেকে সিলেক্ট করে আমি এখানে ক্রপ আইকন আছে, এখানে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট একটু বড় করে দিব। সো এখান থেকে এতটুকু করে দিব আমি। জাস্ট এতটুকু করে দিলাম। সো আপনাকে এখানে যেহেতু ক্রপ অপশন আছে, আপনি এখান থেকে সাইজ করে নিতে পারবেন। এরপর আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। সেভ দিয়ে দিলাম এখান থেকে। সো দেখেন এখন একটু বড় দেখা যাচ্ছে। এরপর আমি যে কাজটা করব, আমি কভার ফটোটা এখান থেকে চেঞ্জ করব। সো আমি কভার ফটোটা এখানে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করলাম। এরপরে আমার একটা কভার ফটো তৈরি করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি চাই এদিকে কিন্তু আমি মুভ করতে পারি। এবং এখানে আমি যে কভার ফটোটা দিচ্ছি, আপনি চাইলেও এরকম সুন্দর কভার ফটো আপনি ডিজাইন করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বলব, এই ভিডিওতে বলব শেষের দিকে। সো এই যে কভার ফটোটা আমি এখানে দিচ্ছি, এই কভার ফটোটা আপনি মোবাইল থেকে যদি আমার পেজে ভিজিট করেন, আপনি হুবহু দেখতে পাবেন। আপনি যদি ডেস্কটপ থেকে যান, পুরো কভার ফটোটা আপনি দেখতে পাবেন। সো এগুলো সাইজ করা। এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সো একটু রিফ্রেশ হবে। এখন এখান থেকে আমরা যেই কাজটা করব, আমরা অ্যাবাউট সেকশন এই যে দেখতে পাচ্ছেন আমার কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুইটাই কিন্তু আমি সেভ করে ফেললাম। এরপর এখান থেকে আমি যে কাজটা করব, অ্যাবাউট সেকশনে ক্লিক করে আমি সি অল অ্যাবাউট নামে একটা অপশন আছে, একদম নিচে দেখতে পাচ্ছেন, আমরা সি অল অ্যাবাউটে ক্লিক করব। এখান থেকে আমাকে কিছু সেটিংস ম্যানুয়ালি করতে হবে। আমি পুরো সেটিংসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে প্রথম যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, পেজ ক্যাটাগরি।
আপনার পেজটা যেই রিলেটেড, আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন অথবা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি এখান থেকে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনার পেজ ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো ধরুন আমি এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আমি যদি স্ক্রল করি দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো এখানে ক্যাটাগরি পাবেন। আপনি এখান থেকে যে কাজটা করবেন ম্যানুয়ালি আপনি এখান থেকে টাইপ করে নিবেন যে ক্যাটাগরির আপনি আপনার পেজ। সো আমারটা যেহেতু ডিজিটাল ক্রিয়েটর, আমি এখান থেকে দেখেন লেখার সাথে সাথে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে। এখান থেকে আমি নিচে যে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। অলরেডি কিন্তু আমার ডিজিটাল ক্রিয়েটর করা আছে। আমি যদি চাই আমি অন্য যেমন আমি টেক রিলেটেড যদি কিছু দেই, দেখেন টেক বা টেকনোলজি, এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেক নামে একটা অপশন আছে। আমি এটাকে সিলেক্ট করে নিচে সেভ নামে একটা অপশন আছে, আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে, সায়েন্স অ্যান্ড টেক হয়ে গেছে। যাই হোক আমি এটাই রাখলাম। আপনার পেজের আপনার ভিডিওর যে ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, আপনি কি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, আপনার বিশ্বাসযোগ্যতা বা আপনি অবশ্যই এখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, ওয়েবসাইট আছে, যদি থাকে অবশ্যই দিবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তবে এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন আছে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করে আপনার কি ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম বা যেই সাইট হোক, আপনি জাস্ট এই ধরেন আপনার যদি একটা টিকটক থাকে, আপনি এখানে টিকটকে ক্লিক করলেন, করার পরে আপনার লিঙ্কটাই যে এখানে দেখতে পাচ্ছেন টিকটকের যে ইউজার নেম, এখানে লিঙ্কটা করে এখানে সেভ করে দিবেন। আমি এখান থেকে কোনো কিছু দিব না, জাস্ট আপনার দেখানোর জন্য। যদি থাকে অবশ্যই দিবেন, প্রফেশনাল একটা ভাব চলে আসবে এগুলা দেওয়ার পরে। এরপরে দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, সেটা ইউটিউব হইতে পারে, টিকটক হইতে পারে, এই যে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। ভাই এখান থেকে ২-১ টা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, প্রফেশনাল একটা ভাব আসবে, হ্যাঁ? এরপরে এখান থেকে আমি যে কাজটা করব, অ্যাড অ্যাড্রেস, অবশ্যই আপনি একটা অ্যাড্রেস আপনি এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা আমি দিচ্ছি না, ভিডিওটা বড় হচ্ছে। আপনি এখান থেকে অবশ্যই আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনি অবশ্যই একটা ফোন নাম্বার দিবেন নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। এরপরে যদি ইমেল থাকে ইমেল দিবেন, না দিলে অসুবিধা নেই, তবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে অ্যাড সার্ভিসিটি, এটা দেওয়ার আসলে প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটের জন্য আপনি আসলে পেজটা খুলছেন, হ্যাঁ? কোনো সার্ভিস দেওয়ার প্রয়োজন নেই। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনি মনে করেন আপনি কোনো ক্লায়েন্ট পাওয়ার জন্য ভিডিও আপলোড করতেছেন বা কারোর সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার ফোন নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ করা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে। এরপর আপনার হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনার পেজে কেউ ভিজিট করলে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। সো এখান থেকে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেখেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার যে এক্সপিরিয়েন্স, যেই এক্সপিরিয়েন্সই থাকুক না কেন, একটা এক্সপিরিয়েন্স এখান থেকে দিয়ে দিবেন। ধরুন আমি যদি এখান থেকে দেই ডাটা এন্ট্রি অপারেটর, সাপোজ দিয়ে দিলাম। এই দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, এটা দিয়ে আমি জাস্ট কত তারিখ থেকে কত তারিখ চাকরি করেছি বা কাজ করেছি, এখানে জব টাইটেলস অনেক কিছু দেয়া আছে, আমি জাস্ট সেভ করে দিয়ে দিলাম। এরকম আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। আমি এটা শেয়ার করব না, এজন্য একটু, এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনি ২-১ টা এক্সপেরিয়েন্স অবশ্যই দিয়ে দিবেন। আপনি যেই কাজ করেছেন বা যেই কাজে আপনার স্কিল আছে, এই স্কিলগুলো এখানে এড করে দিবেন। এরপরে দেখেন এখানে এডুকেশন নামে একটা অপশন আছে, এড কলেজ। আপনি যদি পড়াশোনা করে থাকেন, আপনি যেই কলেজ থেকে পাস করেছেন, কলেজের নাম এখানে দিয়ে দিবেন। এবং স্টার্টিং এবং এন্ড ডেট এখানে নিচে দেয়া আছে, এগুলা একটু দিয়ে দিবেন। এরপরে দেখেন অ্যাড কারেন্ট সিটি, অবশ্যই আপনার কারেন্ট সিটি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমার কারেন্ট সিটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ধরুন ভোলা। হুম? সো এখানে দেখাচ্ছে ভোলা, ঢাকা ডিভিশন, আসলে না আমার হচ্ছে বরিশাল ডিভিশন। সো এখান থেকে আমি বরিশাল ডিভিশন সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ হয়ে গেছে। এরপরে আমি যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হোম টাউন, এখান থেকে আমাকে অবশ্যই হোম টাউনটা সিলেক্ট করে দিতে হবে। ভাই এগুলো অবশ্যই দিবেন, কেন? কারণ হচ্ছে কি, আপনার যে একটা বিশ্বাসযোগ্যতা, এই বিশ্বাসযোগ্যতা বাড়বে। আপনার পেজে যখন কেউ ভিজিট করবে, এই অ্যাড্রেসগুলো যখন তারা দেখবে, তখন তারা মনে করবে হ্যাঁ আপনি রিয়েল মানুষ। কারণ ফেক আইডির তো অভাব নেই বা ফেক মানুষেরও অভাব নেই, হ্যাঁ? এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন। যাই হোক, এরপরে হচ্ছে এই যে অ্যাড প্রোনাউন্স, এগুলো এটার দরকার নাই। আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা 100% আপনি করবেন। প্রথমে যে কাজটা করবেন, অবশ্যই আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ দিবেন। আমি এখান থেকে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটাকে সিলেক্ট করে দিব। এখানে থেকে আরেকটা আপনি
ইংলিশ, এই ২ টা দিবেন। অন্য কোনো ভাষা যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি দিবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ২ টা ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে দিলাম। আমি আবারও বলছি, আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আপনি একটু সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে যে কাজটা করবেন, অ্যাড, এগুলার প্রয়োজন নেই, এগুলো আমি দিব না। এখান থেকে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, এটাকে আপনি অবশ্যই দিবেন। আপনার বার্থডেটা এখানে বসায় দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি যে বার্থডে, এখানে নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি শুধু মাস এবং ডেটটা দিতে পারবেন, হ্যাঁ? সো আমি দিয়ে দিচ্ছি। এই ২ টা দিয়ে আমি সেভ করে দিচ্ছি। আপনি ইয়ারটা এখানে বসাইতে পারবেন না, অসুবিধা নেই। এরপর আপনি যে কাজটা করবেন, আপনার যে জেন্ডারটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করে যে মেল অপশন, আমি যেহেতু মেলটা শো অন মাই প্রোফাইল, এটাকে অন করে দিবেন, দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখানে তেমন একটা কাজ নেই, আপনার এখানে অনেক কিছু দেখাবে। অ্যাড আদার নেম, আপনার অন্য কোনো যদি নাম থাকে আপনি এখান থেকে এই নামটা দিয়ে দিবেন, এবং রিলেশনশিপ, যদি কারো সাথে রিলেশনশিপ বা আপনি যদি মেরিড হয়ে থাকেন এখানে দিয়ে দিবেন। ফ্যামিলি মেম্বার কেউ থাকলে দিয়ে দিবেন, কোনো মিউজিক এগুলো না দিলেও তেমন একটা ফ্যাক্ট না। তবে আমি যেই বিষয়গুলো এখানে বললাম, এই বিষয়গুলো অবশ্যই একটু দেখবেন, এবং যেই সেটিংসগুলো আপনাদেরকে দেখাইলাম এই সেটিংসগুলো অবশ্যই আপনি করবেন। সো আমাদের পেজ সেটআপ কমপ্লিট হয়ে গেল। আমি যেই প্রসেসে আপনাদেরকে দেখাইলাম আপনারা একই প্রসেসে কাজ করবেন। সেক্ষেত্রে আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, এবং আপনার যে বিশ্বাসযোগ্যতা এই বিশ্বাসযোগ্যতাটা বাড়বে যদি এভাবে পেজ সেটআপটা করেন, এবং আপনার পেজের যে গ্রোথ, রিচ, এঙ্গেজমেন্ট যদি এইভাবে সেটআপটা করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুব দ্রুতই গ্রোথ বাড়বে। পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুক পেজের জন্য লোগো এবং কভার ফটো তৈরি করবেন। এই বিষয়টা পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখাবো। সো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।